পেরুর লিমার উত্তরে হুয়াওরা প্রদেশে অবস্থিত পেনিকো নগর হল এক প্রাচীন সভ্যতার সাক্ষ্য, যেটি ইনকা সভ্যতারও অনেক আগে গড়ে উঠেছিল। পেনিকো নগর হল বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার নিদর্শন। এই শহর ইনকা সভ্যতারও বহু আগেই গড়ে উঠেছিল, প্রায় 4000 বছর আগে। রহস্যময় পেনিকো নগর একটি হারিয়ে যাওয়া ইতিহাস, যা আধুনিক সভ্যতার আগেই উজ্জ্বলভাবে আলো ছড়িয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা জানব পেনিকোর ধর্ম, স্থাপত্য, জীবনধারা এবং রহস্যময় বিলুপ্তির কাহিনী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কি জানেন পেরুতে একটি প্রাচীন শহর আছে যেটি ছিল 1000 বছরের পুরনো? সেই শহরটির নাম পেনিকো শহর। পেনিকো নগর অবস্থিত পেরুর লিমা শহরের উত্তরে হুয়াওরা প্রদেশে। এই অঞ্চলটি আন্দিজ পর্বতমালার পাদদেশে প্রশান্ত মহাসাগরের উপকূলেই অবস্থিত। এটি বিশ্বের প্রাচীনতম নগর সভ্যতাগুলোর একটি। এমনকি ইজিপ্টের পিরামিডের সময়কালেও যখন অনেক সভ্যতা গড়ে উঠেছিল, তখন পেনিকো একটি গড়ে ওঠা শহর ছিল। এই শহরের ইতিহাস প্রায় 4000 বছর পুরনো এবং এটি এমন এক সময়ের কথা বলে যখন মানুষ স্থায়ী বসবাস শুরু করে, কৃষিকাজ এবং ধর্মীয় আচার উদযাপন করত সংগঠিতভাবে। তবে পেনিকো আবিষ্কৃত হয় 1970-এর দশকে, যখন একদল প্রত্নতত্ত্ববিদ এই এলাকায় খনন শুরু করেন। তারা দেখতে পান পেনিকো ছিল একটি সুসংগঠিত ধর্মীয় কেন্দ্র, যেখানে মন্দির, উপাসনালয় এবং ধর্মীয় অনুশীলনের চিহ্ন মেলে। এখানে মাটি এবং পাথরের তৈরি বিশাল প্ল্যাটফর্ম, সিঁড়ি এবং কেন্দ্রীয় অঙ্গনও পাওয়া যায়, যা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। পেনিকো ছিল এক ধরনের ধর্মীয় নগর। গবেষকরা বিশ্বাস করেন যে এই শহরের কেন্দ্রে একটি বিশাল মন্দির ছিল, যেটি ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিচালনার জন্য ব্যবহৃত হতো। এখানে পাওয়া গেছে বিভিন্ন প্রতীক, মাস্ক এবং শিল্পকর্ম, যা তখনকার মানুষের বিশ্বাস এবং জীবনের ধরন প্রকাশ করে। এই অঞ্চলে ধর্ম এবং সমাজ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। ধর্মীয় নেতারা ছিলেন সমাজের সর্বোচ্চ আসনে এবং সাধারণ মানুষ এই নেতৃত্বে আস্থা রাখত। পেনিকো শহরের মানুষ মূলত কৃষি নির্ভরশীল ছিল। তারা উপকূলীয় এলাকার নদীর পানি ব্যবহার করে সেচ ব্যবস্থা গড়ে তোলে। চাষ করত কুমড়া, ভুট্টা, তুলা এবং বিভিন্ন শস্য। তাদের জীবনধারা ছিল সুসংগঠিত। বাসস্থানগুলো ছিল পরিকল্পিত। কিছু ঘরে রান্নাঘর, কিছু ঘরে স্টোরেজ ব্যবস্থা পাওয়া যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই সমাজে কোনো যুদ্ধ বা সহিংসতার প্রতীক এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। অর্থাৎ এটি ছিল অপেক্ষাকৃত শান্তিপূর্ণ এক সভ্যতা। পেনিকোর স্থাপত্য ছিল অত্যন্ত উন্নত। তারা মাটি ও পাথরের সাহায্যে তৈরি করত পিরামিড আকৃতির স্তর বিশিষ্ট ভবন। তাদের নির্মাণ কৌশল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সক্ষম ছিল। এই শহরের বিশেষ বৈশিষ্ট্য হল আর্কিটেকচারাল সিমেট্রি। সবকিছু নির্দিষ্ট কেন্দ্রকে ঘিরে তৈরি হতো, যা ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন ঘটায়। তবে একটি প্রশ্ন সবসময় গবেষকদের ভাবিয়ে তোলে, তা হলো এত বড় এবং উন্নত শহর হঠাৎ কিভাবে বিলুপ্ত হলো। এখন এই প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর পাওয়া যায়নি। কিছু গবেষক অবশ্য মনে করছেন জলবায়ু পরিবর্তন, খরা কিংবা মহামারী হতে পারে পেনিকোর পতনের মূল কারণ। আবার কেউ কেউ বলছেন রাজনৈতিক পরিবর্তন কিংবা ধর্মীয় শক্তির দুর্বলতা এটির ধ্বংস ডেকে আনতে পারে। পেনিকো শুধু একটি প্রাচীন শহরই নয়, এটি মানব ইতিহাসের এক বিরল নিদর্শন। কারণ এটি প্রমাণ করে যে ল্যাটিন আমেরিকায় ইনকা সভ্যতার আগেও উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল। বিশ্বজুড়ে প্রাচীন সভ্যতার ইতিহাসে যেমন মিশরের গিজা, মেসোপটেমিয়ার উর, ভারতের হরপ্পা এবং মহেঞ্জোদারো, তেমনি দক্ষিণ আমেরিকায় পেনিকো ছিল একটি অনন্য নিদর্শন। পেনিকো আমাদের ইতিহাসের এমন একটি দরজা খুলে দেয়, যার মধ্য দিয়ে আমরা অতীতের সেই রহস্যময় সময়কে ছুঁয়ে দেখতে পারি। এই শহর শুধু পেরুর নয়, গোটা পৃথিবীর সভ্যতার ইতিহাসে এক অমূল্য রত্ন। পেনিকোর মতো স্থান আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ সভ্যতা গড়েছে হাজার হাজার বছর আগেই, যেখানে ধর্ম, সমাজ এবং প্রযুক্তি একসাথে এগিয়ে গিয়েছে। এমন আরও ঐতিহাসিক কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।